বন্ধুরা ইউটিউবে আপনারা কাস্টম ইউআরএল কিভাবে তৈরি করবেন। কাস্টম ইউআরএল তৈরি করলে আপনার চ্যানেল অনেক র্যাঙ্ক হবে এবং আপনার অনেক ভিউ বাড়বে এবং সার্চিং করেও আপনার চ্যানেলটিকেও খুঁজে পাবে সবাই। তো এই ইউটিউবের সবথেকে বড় যে প্রথম একটি স্টেপ সেটি হলো যখন আপনার 100 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, মানে 101 সাবস্ক্রাইবার যেদিন পূরণ হয়ে যাবে ঠিক 24 ঘন্টা পরেই বা 5 থেকে 6 ঘন্টা পরেই আপনি কাস্টম ইউআরএলের মালিক হয়ে যাবেন। সবথেকে বড় গিফট আপনাকে ইউটিউব আপনাকে দিচ্ছে। কাস্টম ইউআরএল মানে ধরুন একজনের নাম এমন হলো যে রাম, রহিম, লক্ষণ, মানে এরকম বিশাল বড় একটা নাম হয়ে যাচ্ছে। ওই অত বড় নাম দরকার নেই, অনেকে এটাকে ছোট করে ডাকা হয়ে থাকে, ডাক নাম করে ফেলে, হয় না? ঠিক তেমনি একটা চ্যানেলের একটা বড় একটা ইউআরএল রয়েছে, সেই অত বড় ইউআরএলটাকে আমরা মানে কাউকে শেয়ার করলে অত বড় ইউআরএল দেখে অনেক সময় ভালো লাগে না দেখতে। তার জন্য শর্টকাটে ছোট করে আমরা এটাকে করতে পারি, শর্টকাট। তাই এই শর্টকাট কাস্টম ইউআরএলটা আপনার যে নাম সেই নামে পছন্দ মতন আপনি এখানটায় করতে পারবেন। আপনি ইচ্ছা মতন এটাকে এডিট করেও আপনার একটি ভালো নাম, ইউনিক নাম চয়েস করেও আপনার কাস্টম ইউআরএলটি তৈরি করতে পারবেন। আজকে আপনাদেরকে এই বিষয় পুরো A to Z আপনাকে এখানে দেখাবো এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক বিষয় আপনারা মিস করবেন, বুঝতে পারবেন না। এর আগেও আমার একটি কাস্টম ইউআরএলের প্রতি একটি ভিডিও তৈরি করা ছিল, তবে এখন এটি নতুন নিয়মে এই ইউআরএলটি আপনাকে তৈরি করতে হবে। যারা এখনো পর্যন্ত কাস্টম ইউআরএল তৈরি করেননি এই ভিডিওটি আজকে দেখুন। তো চলুন আমার এই ভিডিওতে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাকে পুরো বিষয়টা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তো আশা করছি এই ভিডিওটি আপনার অনেক কাজে লাগবে, অনেক হেল্পফুল হবে। চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে আমার স্ক্রিনটি রয়েছে, এই স্ক্রিনেই আপনাদের কাস্টম ইউআরএল তৈরি করে দেখাবো। তো কাস্টম ইউআরএল তৈরি করার জন্য আপনাকে প্রথমে গুগলের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে এবং আপনার চ্যানেলটিকে ওপেন করে নিতে হবে। তারপরে আমরা এই যে কাস্টমস যে লেখা রয়েছে চ্যানেল কাস্টম, এর উপরে আমরা ক্লিক করব। তো চলুন আমরা এর উপরে ক্লিক করছি। এবার এখানে ক্লিক করার পরে আমাদের studio.youtube.com এটি আমাদের খুলবে। ক্রিয়েটার স্টুডিওটা আমাদের ওপেন হবে এবং ওপেন হওয়ার পরে আমাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে। এখানে আমাদেরকে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা বেসিক ইনফোতে চলে যাব। এই বেসিক ইনফরমেশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের কাছে আরও একটি পেজ আসবে এবং যেখানে লেখা রয়েছে, এখানে ভালো করে একটু দেখবেন যে কাস্টম ইউআরএলের একটি অপশন দিয়েছে। আমি একটু জুম করে দিই, দেখুন নিচে লেখা রয়েছে সেট এ কাস্টম ইউআরএল। আমাদের মেন যে ইউআরএলটা সেটি কিন্তু আমাদের এই বক্সের ভিতরেই আছে। আমরা কিন্তু এটা চাইলে এখান থেকে কপি করে নিয়ে আমরা এই ইউআরএলটা দিয়ে আমরা ইউটিউবে সার্চ করতে পারি। তো আমরা এই ইউআরএলটা কপি করলাম, আমরা ডাইরেক্ট যদি চলে যাই ইউটিউবে এবং সেই ইউটিউবে গিয়ে আমরা যদি এখানে সার্চ করি তাহলে আমাদের চ্যানেলটি চলে আসবে, এই জোনাকি ব্লগার। তাহলে বুঝতে পেরে গেলেন। তাহলে আমরা আবার ক্রোম ব্রাউজারে ফিরে যাব, চলে যাচ্ছি। তো নতুন একটি ইউআরএল কী করে তৈরি করতে হয় সেটি দেখাবো। তাহলে এই জায়গাটাতে নীল রঙের লেখা রয়েছে সেট এ কাস্টম ইউআরএল ইওর চ্যানেল। খুবই একদম নিখুঁতভাবে আপনাকে এই চ্যানেলটিকে কাস্টম করতে হবে। এমন একটি নাম যেটি রয়েছে সেটি আপনার চ্যানেলের নামটা সিলেক্ট করে নেবেন। আমার জোনাকি ব্লগার রয়েছে, তো আমরা এই কাস্টম ইউআরএলের উপরে ক্লিক করব একবার। যখন আমরা এখানে ক্লিক করব
তারপরে এখানে অলরেডি একটু যদি জুম করি তাহলে ওরা আমাকে নিজে থেকে একটি ব্লগারের নাম দিয়েছে। সেটা কি, যে ইউটিউব, এই যে আমি দেখানোর চেষ্টা করছি, এই যে এই জায়গাটাতে একটু ভালো করে একটু ফলো করুন, চোখটা একটু মানে ভালোভাবে লাগান এখানটায়, ঠিক আছে। এখানে দিয়েছে যে এই যে এই লাইনটা দেখুন, www.youtube.com/c/জোনাকি ব্লগার, এই নামে কোনো আমাদের চ্যানেল এর কাস্টম করা নেই। এবার আমরা যদি এইটা না নিয়ে যদি আমরা পরেরটাতে আমরা ক্লিক করি, পরের এটাতে ক্লিক করি, তাহলে আমরা যদি এই ব্লগারটাকে কেটে যদি একটু ছোট করার চেষ্টা করি তাহলে কি হবে? না, এখানে হচ্ছে না। আমি এখানে যতই চেষ্টা করছি কিন্তু এখানটায় কিছু আসছে না। ডিলিট করার চেষ্টা করছি, দেখুন এই আমি এই যে এই চিহ্নটা দিয়ে দেখাচ্ছি, এই যে ক্রস চিহ্ন রয়েছে, এই ক্রস চিহ্নের উপর ক্লিক করে পরে এখানে কোনো কিছু কিন্তু সেরকম আসছে না। তাহলে আমাদের এই নামে যেহেতু নেই, তাই আমরা এই ব্লগারের এই উপরে যে প্রথমকার যে আমাদের দিয়ে দিয়েছে সেটাই আমরা এখান থেকে এই কাস্টমটাকে সেটিং করে নেব। তাহলে হয়ে গেল জোনাকি ব্লগার, বাস এতটুক। এবার আমরা এই যে পাবলিশ যে কথাটি রয়েছে, আমরা এই পাবলিশে গিয়ে পাবলিশ করলেই আমাদের এই নামে চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এই নাম পরিবর্তন করার আগে একবার যদি ভালো করে দেখে নেই যে এই যে নামটি রয়েছে চ্যানেলের নাম জোনাকি ব্লগার, এই জোনাকি ব্লগারের জায়গায় আপনার যে নামটি হবে, বড় নামটা যদি থাকে এটাকে ছোট নামটাকে চেঞ্জ করে নিতে পারেন। কিন্তু এইখানে এডিট করলেই, আমি দেখিয়ে দিচ্ছি, এর উপরে এডিট করলেই আমরা এই ব্লগারেরটাকে ব্লগ, শুধু জোনাকি ব্লগ যদি করি তাহলে আমাদের কিন্তু ঠিক এই জায়গাটাতে মানে এই যে দেখাচ্ছি নিচে, এখানে কিন্তু জোনাকি ব্লগ কথাটা চলে আসবে। আপনারা কিন্তু খুব ভালোভাবে নিখুঁতভাবে এই কাজটা করবেন। তাহলে আমরা একবার এই জোনাকি ব্লগ, BLOG ব্লগ, এই কথাটা লিখে যদি আমরা এখানটায় প্রথমে একবার আপনাকে পাবলিশ করে দেখিয়ে দেই তো, তাহলে দেখুন আমাদের কিন্তু কাস্টম URL এটাই থাকবে, কিন্তু আমাদের কিন্তু চেঞ্জ করতে ওরা দিচ্ছে না। তাহলে আমরা এই পেজটা আমরা কাজ করবই না, আমরা এখানে ডাইরেক্ট ক্যান্সেল করে দিলাম। তাহলে ক্যান্সেল করে দেওয়ার পরে এবার যদি আমরা নাম চেঞ্জ করতে চাই তাহলে দেখুন পুরো ডিটেলস আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি। শুধু ব্লগ লিখলাম, এবার এই জোনাকি ব্লগ রেখে আমরা যদি এখানে পাবলিশের যদি অপশনটা চলে আসে, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের জোনাকি ব্লগ অপশনটাই চলে আসবে। এবং যখন আমরা এবার যদি এই যে লেখাটা রয়েছে কাস্টম যে URL ফ্রম চ্যানেল, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের নামে কিন্তু দেখুন এই যে জোনাকি ব্লগ, এই নামেই আমরা কাস্টম URL পেয়ে যাচ্ছি। তাহলে আপনার কিন্তু এটা খুবই একটি আশ্চর্যজনক একটি ব্যাপার কিন্তু আপনার কাছে, আপনি যদি নতুন হয়ে থাকেন। যারা পুরাতন আছেন, যারা এই ভিডিওটা এখন দেখছেন, তারা যদি আগে যে সিস্টেমে হতো এখন কিন্তু সেই সিস্টেমে হয় না, নতুন আপডেট হওয়ার ফলে এমন সিস্টেম হয়ে গিয়েছে। তাহলে আপনাকে আপনার চ্যানেলের নাম কিন্তু অবশ্যই একটি ইউনিক রাখতে হবে। ইউনিক না রাখলে আপনি কিন্তু ভালোভাবে এই মানে ইউটিউবে টিকে থাকতেও পারবেন না, নামটি খুব ভালো দিতে হবে। তাহলে আমি এই জোনাকি ব্লগ নামেই আমি এই URLটি নিয়ে নিতে চাচ্ছি। তাহলে আর কিচ্ছু না, আমাদেরকে ঠিক এই জায়গাটা এসে পাবলিশ করে দিতে হবে।
পাবলিশ করলেই আমাদের কাস্টম ইউআরএল সেটিং হয়ে গেল। আমরা জোনাকি যে ব্লগার ছিল আমরা এটা শর্ট করে নিলাম এখনই, যে জোনাকি ব্লগ করে দিচ্ছি। এবং আমার যে এই যে কাস্টম ইউআরএলটা ছিল ঠিক এটাও আমরা আগে প্রথমে পাবলিশ করে নেই আমার চ্যানেলের নামটা। এবার আমরা যাব এই ইউআরএলে, কাস্টম ইউআরএলে। তাহলে আমরা কাস্টম ইউআরএলে চলে যাচ্ছি। দেখুন আমাদেরকে জোনাকি ব্লগ নামে দিয়ে দিল একটি অ্যাড্রেস। এবার প্রুফ সহ আমরা এখানটায় পাবলিশ করে দিচ্ছি এবং আপনাকে দেখিয়ে দেব এটা কাজ করে কি না। তাহলে চলুন আমরা পাবলিশ করে দিই। পাবলিশ করার সময় এখানে একটি নোটস আমাদের পড়তে হবে। ওয়ান্স এ কাস্টম ইউআরএল ইজ সেট ইট ক্যান নট বি চেঞ্জ অর ট্রান্সফার টু ডিফারেন্ট চ্যানেল। এটা কিন্তু এই নামে এটা একবারই চেঞ্জ করা যাবে, এই নামে আর কোনো চ্যানেলে এটা ডিফারেন্ট কোনো চ্যানেলে দেওয়া ট্রান্সফারও করা যাবে না। ওকে, তাহলে এবার আমরা এই কনফার্ম বোতামটি রয়েছে, আমরা এই কনফার্মে ক্লিক করে দেবো। তো চলুন আমরা কনফার্মে ক্লিক করে দিলাম। এবার ক্লিক করার পরে আমাদের কাছে ঠিক এইরকম ধরনের একটি পেজ চলে আসলো এবং এখানে দেখুন 100% ওই যেটা চেয়েছিলাম আমরা সেটাই পেয়ে গেলাম। তো বন্ধুরা, আশা করছি আপনারা এই বিষয়টি আপনারা বুঝতে পেরে গিয়েছেন। যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার টেনে সেই জায়গাটা বোঝার চেষ্টা করবেন। আমাকে মেসেজ করতে পারেন ফেসবুকে, ইনস্টাগ্রামে, বা আমাকে ইমেল করেও আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে টেকনিক্যালভাবে সাহায্য করব। আমার ডেসক্রিপশন বক্সে আরও কিছু এই চ্যানেলের কাস্টমের কিছু ইউআরএল দেওয়া রয়েছে, আপনারা সেগুলি ভিজিট করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সামনে আবার নিয়ে আসব।